হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। কিভাবে এই প্রশ্নের উত্তরটা পরীক্ষায় উপস্থাপন করলে ভালো নম্বর পাবে সেটা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? সমসাময়িক বিশ্বে যে সমস্ত জটিল ও ভয়াবহ সমস্যার মধ্যে রয়েছে, অর্থাৎ সমসাময়িক বিশ্ব যে সমস্ত জটিল ও ভয়াবহ সমস্যার মধ্যে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো সন্ত্রাসবাদ। এটি কোনো বিশেষ অঞ্চল বা দেশের সমস্যা নয়, এটি সমগ্র পৃথিবীর সমস্যা। সাধারণভাবে সন্ত্রাসবাদ বলতে বোঝায় হিংসার প্রয়োগ অথবা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভীতি বা ত্রাস সঞ্চার করার প্রয়াস। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর সংজ্ঞা অনুযায়ী সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে শক্তি অথবা হিংসার বেআইনি প্রয়োগের মাধ্যমে একটি সরকার বা অসামরিক জনগণ বা তার অংশবিশেষকে কোনো বিশেষ কার্য সম্পাদনে বাধ্য করা। এবারে দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা, এই পোর্শনটা এবার তোমরা দেখে নাও। বর্তমান দুনিয়ায় বিশেষ করে একবিংশ শতাব্দীর শুরু থেকে সন্ত্রাসবাদী কাজকর্মের ব্যাপক প্রসার ঘটেছে। বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদী সংগঠনগুলি বিশ্বজুড়ে জাল বিস্তার করে ফেলেছে। বর্তমানে সন্ত্রাসবাদ এক অতিজাতিক এবং অন্তঃমহাদেশীয় আকার ধারণ করেছে। এই সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে শুধুমাত্র কিছু বেসরকারি সংগঠন বা গোষ্ঠী নয়। রাষ্ট্র সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে সমানতালে সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে যে রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যায় তার জন্য রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় উভয় ধরনের সন্ত্রাসই দায়ী। বলছে কোনো বিশ্লেষকের মতে সন্ত্রাস যেমন ছোট বড় সব রাষ্ট্রকেই আতঙ্কগ্রস্ত করে তুলেছে, তেমনি উল্টো দিকে বৃহৎ রাষ্ট্রগুলিকে পরস্পরের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। সন্ত্রাসবাদ জনিত নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে বৃহৎ রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে বিবাদ উপেক্ষা করে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার কাজটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে আতঙ্কগ্রস্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলি বৃহৎ শক্তিগুলির কাছে আত্মসমর্পণ করাকেই নিজেদের আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় বলে মনে করেছে। কোনো আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে সন্ত্রাসবাদ সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার ধারণাটি অনেকখানি বদলে দিয়েছে। জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি অনুসারে বিশ্বে কোনো রাষ্ট্র আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তা বিঘ্নিত করলে বা করতে বাধ্য হলে অন্য রাষ্ট্রগুলি সমবেতভাবে আগ্রাসী ও শান্তি ভঙ্গকারী রাষ্ট্রকে নিবৃত্ত করতে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। কিন্তু কোনো সন্ত্রাসবাদী সংগঠন যখন সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বিদ্যমান সুস্থায়ী বিঘ্ন করতে উদ্যত হয় তখন তার বিরুদ্ধে যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা কতখানি কার্যকর হবে তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। কারণ সন্ত্রাসবাদী কার্যকলাপ কোনো নির্দিষ্ট স্থানে সংগঠিত হয় না। দ্বিতীয়, সন্ত্রাসবাদী সংগঠনগুলি বর্তমান বিশ্বজোড়া নেটওয়ার্ক রয়েছে। তৃতীয়ত, শান্তি বিঘ্নকারী কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যেভাবে যৌথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, কোনো অজানা অনির্দিষ্ট শক্তির বিরুদ্ধে সেইরূপ ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তা নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো পরের অংশটুকু দেখো। ঠান্ডা যুদ্ধের অবসান এবং সোভিয়েত রাশিয়ার বিপর্যয়ের প্রেক্ষিতে আন্তর্জাতিক রাজনীতিতে যে একমেরু ব্যবস্থা আত্মপ্রকাশ করেছে তাকে প্রতিস্পর্ধা জানানোর মতো শক্তি আর নেই, এইরূপ ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে সন্ত্রাসবাদ। 11ই সেপ্টেম্বর 2001-এর বিমান হানার মাধ্যমে আল কায়দা শুধু বিশ্ব বাণিজ্য সংস্থার আকাশচুম্বী ইমারতকেই ধূলিসাৎ করেননি, ধূলিসাৎ করেছিল একমেরু বিশ্বের অধিপতি
মার্কিন যুক্তরাষ্ট্রের গগনস্পর্শী অহংকারকেও এর প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র যা করল তা যে কোনো হিংস্র বর্বর জাতিকে লজ্জায় ফেলে দিয়েছে। আল কায়দার সর্বাধিনায়ক ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার জন্য মুসলিম অধ্যুষিত আফগানিস্তান ও ইরাকের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে অথবা জখম করেছে, বহু জনপদকে শ্মশানে পরিণত করেছে। এবার মূল্যায়ন দেখো, মূল্যায়নের অংশটুকু দেখো। পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রগুলির প্রচলিত কাঠামোকে বিকল করে দেওয়ার এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি তাদের বিশ্বজোড়া নেটওয়ার্কে সম্বল করে সার্বভৌম রাষ্ট্রগুলির উদ্দেশ্যে নিত্য নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। কখনো কখনো কোনো দেশের প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এই সব সংগঠনকে সন্ত্রাস চালানোর কাজে মদদ দিচ্ছে এবং তার ফলে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ আকার ধারণ করছে। আক্রান্ত রাষ্ট্র ও মদতদাতা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক নষ্ট হচ্ছে, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস এবং অনাস্থা থেকে জন্ম নিচ্ছে রাষ্ট্রে রাষ্ট্রে বৈরতা ও সংঘাত। ভারত পাকিস্তানের মধ্যে বর্তমানে তিক্ত সম্পর্ক সন্ত্রাসবাদী কাজকর্মের অশুভ পরিণতির একটি উজ্জ্বল উদাহরণ। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।